আসসালামু আলাইকুম। মেজার্স অফ ডিসপারশন ভিডিওর সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ নওশিন জামান। চলেন শুরু করা যাক। তো পার্ট ওয়ানের ভিডিওতে আমরা দেখছিলাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটা কি আসলে, বা কিভাবে কাজ করতেছে। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের দুইটা টাইপ দেখছিলাম, একটা ছিল হচ্ছে পপুলেশনের জন্য, আর একটা ছিল হচ্ছে আমার স্যাম্পলের জন্য। তো পপুলেশনের জন্য যেটা, আমি যদি একটু আমার ভ্যারিয়েবলটা বের করি, সরি, ওয়ান নোটটা বের করে ফেলি একটু। ওকে, সো পপুলেশনের জন্য আমরা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা দেখছিলাম, সেইখানে আমরা যখন মিন নিয়ে কাজ করতাম, মিনকে আমি ধরতাম মিউ। এইটা উপরে আছে, একটু লোড হয়ে আসুক, একবারে চলে আসুক। আচ্ছা, ওকে। সো পপুলেশনের ক্ষেত্রে আমি যখন হচ্ছে ভ্যারিয়েন্স নিয়ে কাজ করতাম বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে কাজ করতাম, সে আমি মিনকে ধরতাম হচ্ছে মিউ। আর স্যাম্পলের ক্ষেত্রে আমি মিনকে ধরতাম এক্স বার। অ্যান্ড সূত্র দুইটার ক্ষেত্রেই সেম হওয়ার সত্ত্বেও পপুলেশনের ক্ষেত্রে শুধুমাত্র এন দিয়ে ভাগ করতাম, কিন্তু স্যাম্পলের ক্ষেত্রে আমি n-1 দিয়ে ভাগ করতাম। তো n-1 স্যাম্পলে কেন ইউজ করা হয়, এটার একটা ছোট্ট ব্যাখ্যা আমি এখন যে স্লাইডটাতে আছে সেই স্লাইডটাতে আছে। সো আমি একটু স্লাইডটা দিয়েই শুরু করি এবার। সেটা হচ্ছে যে আহ, এই যে yn-1 টু মেক দ্য এস্টিমেটর আনবায়াসড, বায়াসনেস কমানোর জন্য। আর আরেকটা প্রশ্ন ছিল যে হোয়াই স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমার পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকতে আমি কেন স্যাম্পলের মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করব। সো when dealing with large population and need to draw conclusion based on sample, আমি লার্জ পপুলেশন নিয়ে কাজ করতেছি বাট আমাকে একটা কনক্লুশন ড্র করতে হবে বেসড অন সাম স্যাম্পল, তখন হচ্ছে আমরা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করি আর কি। তো যাই হোক, এখানে স্যাম্পল ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা এক্সাম্পল দেওয়া আছে স্লাইডে, থাকলো সেটা সেটা ব্যাপার না। আমরা এখন যেটা দেখব, আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করলাম আমরা। অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সুবিধা অসুবিধা কি? সুবিধা অসুবিধার মধ্যে আছে যে সুবিধার মধ্যে আছে কি, যে ইট ইজ বেসড অন অল অবজারভেশনস অফ দি ডেটা, অল অবজারভেশন অফ দি ডেটা। অর্থাৎ আমার ডেটা যতগুলো দেওয়া থাকুক, আইদার সেটা পপুলেশন হোক বা স্যাম্পল হোক, সেটার প্রত্যেকটা মানে অবজারভেশনকেই আমি কনসিডার করি, করে হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা নির্ণয় করি। এরপরে এটা বলছে কি যে ইট ইজ amendable to further mathematical calculation. আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পরবর্তী অনেক ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে বা ক্যালকুলেশনে কাজে লাগে আর কি। যাই হোক, লিমিটেশনের মধ্যে আছে যে ইট ইজ মোর এফেক্টেড বাই এক্সট্রিম আইটেমস। আমরা একটা জিনিস জানতাম যে আমার ইভেন ডেটা সেটের মধ্যে যদি এক্সট্রিম ভ্যালু দেওয়া থাকে, আমি সেই ডেটা সেটের উপর মিন বা গড় করতে পারি না। করতে গেলেই কি সমস্যা হবে, যে গড় করতে গেলে সেই এক্সট্রিম ভ্যালুর কারণে আমার অ্যাকচুয়াল যে ডেটার ফ্লো বা অ্যাকচুয়াল যে ডেটা ইনফরমেশনটা, সেটা অনেক বেশি বায়াস হয়ে যায়। অ্যান্ড আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয়ের সূত্রের মধ্যে দেখছি যে আমরা আমাদের মিন অনেক বেশি ব্যবহার করতেছি। এই যে প্রত্যেকটা ডেটা থেকেই বা প্রত্যেকটা এন্ট্রি থেকে আমরা মিন বাদ দিয়ে সেটার স্কোয়ার করে সেটা সামেশন নিচ্ছি। তো প্রত্যেকটার সাথে যেহেতু মিন রিলেটেড, এই কারণে এক্সট্রিম ভ্যালু থাকলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক বেশি পরিমাণে হিন্ডার হয় বা উম, মানে এফেক্টেড হয় আর কি। আচ্ছা, এরপরেও আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করি। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। আমরা কি দেখছিলাম যে আমাদের মেজার্স অফ ডিসপারশন দুই রকমের ছিল। একটা ছিল সেম ডেটা সেট, আচ্ছা, একটা ছিল একটা অ্যাবসোলুট। এখানে আর একটা কথা বলবো আমি উপরে, সেটা হচ্ছে যে মেজার্স অফ ডিসপারশন আমার দুই রকমের ছিল। একটা ছিল হচ্ছে অ্যাবসোলুট, আর একটা ছিল রিলেটিভ। এই অ্যাবসোলুট টাইপের যে মেজার অফ ডিসপারশন, এটা ইউজ করা হয় সাধারণত সেম টাইপের ডেটা, সেম টাইপ এর ডেটা কম্পেয়ার করতে। সেম টাইপের ডেটা কম্পেয়ার করার জন্য আমরা হচ্ছে অ্যাবসোলিউট মেজার্স অফ ডিসপারশন ইউজ করি। এখন আমার ডেটা টাইপ যদি ডিফারেন্ট হয়, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে রিলেটিভ মেজার্স অফ মেজার্স অফ ডিসপারশন। সো এটা হচ্ছে ডিফারেন্ট টাইপ, সেম টাইপে তো কাজ করবেই, ডিফারেন্ট টাইপেও কাজ করে। ডিফারেন্ট টাইপ ডেটা
অলসো। সো রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন চারটা ছিল, চারটার মধ্যে আমরা শুধুমাত্র বলবো কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। হ্যাঁ, সো আমরা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স এর মধ্যে মুভ করি। ওকে, সো কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন সিভি, এটা বের করতে হইলে আমাকে অবশ্যই স্ট্যান্ডার্ড যে ডেভিয়েশন এই জিনিসটা জানা থাকতে হবে আমার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখনই জানবো আমি, তখন হচ্ছে আমি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বের করতে পারবো। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স আসলে কিছুই না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেমন হচ্ছে সেম টাইপের ডেটা মধ্যে কম্পারিজন করতে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন হচ্ছে আমি বিস্কুটের প্যাকেটের এক্সাম্পল দিয়েছিলাম, যে এক প্যাকেট বিস্কুটের মধ্যে কোথায় গেল, এক্সাম্পলটা ছিল এরকম যে এক প্যাকেট বিস্কুট যদি 40 গ্রাম হয়, তার সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাড করে দিয়েছে +-2, +-2 দিয়ে বোঝানো হয়েছে যে 40 গ্রাম বিস্কুটের চেয়ে 2 গ্রাম কমও থাকতে পারে, 2 গ্রাম বেশিও থাকতে পারে। এখন বিস্কুটটা সেম টাইপের ডেটা, এখন এই কারণে এখানে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে কম্প্যারিজন করতে পারি। এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানে ইন্টারপ্রিটেশনটা কি হয়, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি চাবো যে ডেভিয়েশন যত কম হবে তত ভালো, রাইট? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি চাইবো মিনিমাল রাখার জন্য। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত কম, আমার ডেটার কনসিস্টেন্সি বা ইউনিফর্মিটি তত ভালো আর কি। সো একটা টাইপের কোশ্চেন আমরা দেখবো একটু। আমি বরং আমার খাতার ছবিটা নিয়ে আসি, তাহলে কম সময়ে আরো বেশি কথা বলতে পারবো, বেশি ইনফরমেশন দিতে পারবো। ওয়েল, আই এম ব্যাক উইথ মাই পিকচার্স। সো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি আসলে যে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্সটা কোথায় কিভাবে কাজ করতেছে। ওকে, সো আমার কাছে লেটস সে দুইটা ডেটা গ্রুপ দেওয়া আছে, গ্রুপ এ এর ডেটা দেওয়া আছে, গ্রুপ বি এর ডেটা দেওয়া আছে, অ্যান্ড এগুলো অবশ্যই সর্টেড আকারে দেওয়া নাই। সো সবার আগে বলছিলাম যে সর্ট করতে হবে মাস্ট। সর্ট করার পরে আমি ডেটাগুলো যেটা পাইছি সেটা যদি এখানে একটু লিখি, সেটা হচ্ছে যে আমার 8, 9, 10, 10, 11, 12। আর গ্রুপ বি এর ডেটাটা সর্ট করে পাইছি, এটা হচ্ছে এ গ্রুপের ডেটা। আর গ্রুপ বি এর ডেটা আমি মনে হয় এটা পাশাপাশি লিখি, তাহলে কিছু জিনিস কাজে লাগবে। ছোট করি আরো ছোট ছোট। ওকে, দেখো এটা যাক এদিকে। আচ্ছা, সো গ্রুপ এর ডেটা আর ওকে, গ্রুপ বি এর ডেটাটাও পাশে লিখব। আচ্ছা, ঠিক আছে। সো গ্রুপ এ ডেটা সর্ট করে আমি লিখছি, গ্রুপ বি এর ডেটাও সর্ট করে একটু লিখে নিই। সেটা হচ্ছে যে 6, 10, 12, 13, 15। আচ্ছা, আমাকে বলছে যে এই দুইটা গ্রুপের যে ডেটাগুলো দেওয়া আছে, এর মধ্যে কোন গ্রুপটা বেশি কনসিস্টেন্ট, বা এটা বিভিন্ন পরিভাষা হইতে পারে যে কনসিস্টেন্ট কোনটা বেশি কনসিস্টেন্ট, বা কোনটা বেশি হোমোজেনাস, বা কোনটা লেস ভ্যারিয়েশন যুক্ত, বা কোনটার ভ্যারিয়েশন সবচেয়ে কম, বা কোনটা বেশি ইউনিফর্ম। সো চারটা পরিভাষাই একটু জানতে হবে, যে কনসিস্টেন্ট বা হোমোজেনাস বা লেস ভ্যারিয়েশন কোনটায় আছে, অথবা বলতে পারে যে কোনটা বেশি ইউনিফর্ম। কোশ্চেনটা একটু উল্টায়ও করতে পারে, যে কোনটা বেশি ইনকনসিস্টেন্ট, বা কোনটা হেটারোজেনাস, অথবা কোনটা মোর ভ্যারিয়েশন, কোনটাতে ভ্যারিয়েশন বেশি, বা কোনটা লেস ইউনিফর্ম। যেটাতে ভ্যারিয়েশন বেশি সেটা লেস ইউনিফর্ম, যেটা ভ্যারিয়েশন কম সেটা ইউনিফর্ম, মোর ইউনিফর্ম। ওকে, সো কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স মানে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন জিনিসটা কি আসলে? জিনিসটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যেটা দেখছিলাম, যে আমার অ্যাকচুয়াল ডেটার সাথে কিছু এক্সট্রা প্লাস মাইনাস থাকতেছে, বা অ্যাকচুয়াল ডেটা থেকে আমার গিভেন ডেটা সেটের ডেটাগুলোর যে দূরত্বটা, গড় দূরত্ব, সেটা বের করছিলাম আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের একটা মানে লিমিটেশন ছিল, যে সে শুধুমাত্র সেম টাইপের ডেটা নিয়ে কাজ করতে পারে, অর্থাৎ ডেটার একক সবসময় সেম হইতে হবে। বিস্কুটের প্যাকেট হলে সে সবসময় বিস্কুটের প্যাকেটের ভিতরের বিস্কুট নিয়েই কাজ করবে, সে কিন্তু বিস্কুটের সাথে চকলেটের তুলনা করতে পারবে না। এখন আমি যদি চাই যে আমার কাছে একটা গ্রুপে কিছু বিস্কুট আছে, আমার আরেকটা গ্রুপে কিছু চকলেট আছে, এখন এই বিস্কুট আর চকলেটের মধ্যে আমি যদি তুলনা করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব?
সেক্ষেত্রে তো আমার একক রাখা যাবে না, কারণ একটার একক বিস্কুট আর একটা একক চকলেট। সো এককটাকে রিমুভ করে আমি যদি পার্সেন্টেজে কোনোভাবে ডেটাকে কনভার্ট করে ফেলতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমি বিস্কুটের গ্রুপ এবং চকলেটের গ্রুপ দুইটার মধ্যেই খুব ইজিলি মানে কম্পারিজন করতে পারবো, কম্পেয়ার করতে পারবো। সো এই কাজটাই করে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পার্সেন্টেজ ভার্সন বা পার্সেন্টাইল ভার্সন হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। সো কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশনের সূত্রটা সুন্দরভাবে নিচে দেওয়া আছে একটু করে, সেটা হচ্ছে এই যে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন হচ্ছে আমার CV ইকুয়ালস টু S ডিভাইডেড বাই X বার টাইমস 100%। তাইলে আমি একটু লিখি এটা এখানে। ওকে, আচ্ছা 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 আচ্ছা, ওকে। তো CV কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, CV হচ্ছে S বাই X বার টাইমস 100%। 1000 হয়ে গেছে, 100%। আচ্ছা, CV তো বুঝলাম যে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, তাইলে এসটা কি? আমার এস হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এস। এক্স বারটা কি? এক্স বার হচ্ছে আমার মিন, মিন অথবা অ্যাভারেজও বলা যায়, যে হোক মিন। আচ্ছা, এক্স বার, আমরা মিনকে এক্স বার দিয়ে প্রকাশ করি কোন টাইপের ডেটা নিয়ে কাজ করার সময়? পপুলেশন নাকি স্যাম্পল? আপনাদের মনে থাকার কথা, আমরা আগে দেখছি সেটা হচ্ছে স্যাম্পল টাইপের ডেটা নিয়ে যখন আমরা কাজ করি, স্যাম্পল নিয়ে যখন কাজ করি তখন আমরা হচ্ছে মিনের জন্য এক্স বার ইউজ করি। তার মানে এখানে এক্স বার লেখা আছে, তার মানে আমি আমার গ্রুপ এ এবং গ্রুপ বি দুইটাকে স্যাম্পল হিসেবে কনসিডার করতেছি। ওকে, আমি যদি এদেরকে পপুলেশন হিসেবে কনসিডার করতাম, সেই ক্ষেত্রে আমার এই মিনের জায়গায় এক্স বারের জায়গায় লিখতে হইতো মিউ, কারণ পপুলেশনের মিন আমি মিউ দ্বারা প্রকাশ করি। ওকে, সো আমি গ্রুপ দুইটাকে স্যাম্পল আকারে প্রকাশ করতেছি। অ্যান্ড আমি মনে করি যে আচ্ছা যাই হোক, মনে করতেছি যে দুইটা গ্রুপই হচ্ছে দুইটা ডিফারেন্ট এককের বা দুইটা ডিফারেন্ট ইউনিটের। আমি এই দুইটার মধ্যে এখন তুলনা করতে চাই যে কে বেশি কনসিস্টেন্ট বা কোন গ্রুপটার ডেটাগুলো বেশি ভালো বা বেশি কাছাকাছি। হ্যাঁ, সো এটার জন্য আমার কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন দরকার। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন আমি এখন বের করবো। তাহলে সিবি অফ এ, সিবি অফ এ বের করি। আমার এই যে ডেটাটা 8, 9, 10, 10, 11, 12, এই ডেটাটার আমি উপরে হিসাব করছিলাম, সেম জিনিসটাই হিসাব করছিলাম যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমি লাস্টে পাইছিলাম কত, √2 বা 1.41 সামথিং। আমি মনে করি যে এখানে √2 নেই, পুরো ভ্যালুটাই আসুক। দেন মিন কত ছিল আমার? আমার মিন ছিল হচ্ছে 10, মিন ছিল 10 টাইমস 100%। 100-এর একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, অ্যান্ড √2 কে যদি 10 দিয়ে গুণ দিই তাইলে হচ্ছে আমার কিছুটা থাকে এইরকম 10√2% বলা যায়, অথবা 14 পয়েন্ট সামথিং পার্সেন্ট আর কি, যেটা। তো ফাইনালি অ্যান্সার আসছে 14 দশমিক কত কত হ্যাং করেছে, আচ্ছা 14.142। তাইলে ফাইনালি আসে এটা যে 14.142%। এখন গ্রুপ বি এর ক্ষেত্রে আমি যদি বের করতে চাই যে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স কি, এটা একটু আমি হাতে ক্যালকুলেশন করি, তাইলে সুবিধা হবে আর কি। তো সবার আগে আমার কি লাগবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে। হ্যাঁ, তাইলে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটার সূত্র কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সূত্র হচ্ছে স্কোয়ার রুটওয়ালা। আমি এটাকে কনসিডার করছি যে এটা হচ্ছে আমার স্যাম্পল, তাইলে স্যাম্পলের সূত্রর ক্ষেত্রে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার divided by n minus 1. So summation of xi minus x bar, x bar কত হবে? আমি x বারটা আরেকটু উপরে ক্যালকুলেট করে আনি। x বার মনে করি যে আমার 6 plus 10, আমি ক্যালকুলেটরে করি, 6 plus 10 plus 12 plus 13 plus 15 আসে হচ্ছে 56, 56 divided by ডেটা আছে হচ্ছে আমার 5টা divided by 5, that is ডেসিমেলে আসে হচ্ছে 11.2।
11.2। তাইলে এই 11.2 এটা হচ্ছে আমার মানে গড় আসলো। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কেমনে হিসাব করব? তাইলে হচ্ছে আমি স্কোয়ার রুট যেটাগুলো লিখি এখানে, এন এর ভ্যালু হচ্ছে আমার 5, তাহলে 5 মাইনাস 1। এখন প্রত্যেকটার সাথে আমি এখানে একটা স্কোয়ার দিতে ভুলে গিয়েছি। সো স্কোয়ারটা অবশ্যই দিতে হবে, ভুল করা যাবে না। এরপরে কি হবে, প্রত্যেকটা ভ্যালু থেকে আমার এই যে মিনটা সেটা বাদ দিয়ে সেটার স্কোয়ার যোগ করতে হবে। তার প্রথম ভ্যালু হচ্ছে 6 মাইনাস আমার 11.2 হোল স্কোয়ার প্লাস 10 মাইনাস 11.2 হোল স্কোয়ার প্লাস ডট 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 করে এইভাবে হচ্ছে আমার 5টা ডেটার জন্যই কাজ করতে হবে। অ্যান্ড 5টা ডেটার জন্য যখন আমি কাজ করি, আমি ক্যালকুলেটারে আগে থেকে ভ্যালু নিয়ে রাখছি, আমি টাইম ওয়েস্ট না করি। আমার ফাইনাল অ্যান্সার আসে হচ্ছে 3.42। এটা কি আসলো? এটা আসলো আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর গ্রুপ বি। তাইলে এবার আমি গ্রুপ বি এর জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পাশে এবার হচ্ছে সিভি বা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন এটা বের করি। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন সিভি ফর বি, এটা কি হবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস ডিভাইডেড বাই, আমি যেহেতু স্যাম্পল নিয়ে কাজ করছি তাহলে মিন হচ্ছে এক্স বার টাইমস 100%। সো এস এর ভ্যালু হচ্ছে 3.42 ডিভাইডেড বাই এক্স বার কত? এক্স বার ছিল হচ্ছে আমার 11.2, এক্স বার ছিল 11.2 টাইমস 100%। অ্যান্ড এটা হিসাব করলে আমার ফাইনালি অ্যান্সার আসে 30.53, 30.53%। এই যে পার্সেন্ট যখন একবার চলে আসছে তখন আমার মানে এককগুলো রিমুভ হয়ে গেছে। এখন আমি দুইটা গ্রুপের মধ্যেই খুব সহজেই তুলনা করতে পারি, যদিও তারা ডিফারেন্ট ইউনিটের ভ্যালু সমৃদ্ধ কোনো ডেটা সেট হোক। সো এখন ইন্টারপ্রিটেশন করতে হবে। এই যে মানে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন দুইটা দুই রকম পাইলাম, একটা পাইলাম 14 সামথিং, একটা পাইলাম 30 পয়েন্ট সামথিং, একটা কম একটা বেশি। সো এর মানেটা কি আসলে? CV of A is less than CV of B। এই যে কথাটা, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে, আমি শর্ট একটু লিখি, যে গ্রুপ A is more consistent বা গ্রুপ এর যে ডেটাগুলো সেগুলোর কনসিস্টেন্সি অনেক বেশি, বা সেটা হোমোজেনাস, অথবা আরো যেটা টার্মিনোলজি ছিল যে গ্রুপ এটা হচ্ছে আমার যে কনসিস্টেন্ট বা হোমোজেনাস, বা গ্রুপ এর ডেটাগুলোর মধ্যে ভ্যারিয়েশন কম, বা গ্রুপ এর ডেটাগুলো বেশি ইউনিফর্ম। আর যদি কোশ্চেনটা এরকম থাকতো যে ইনকনসিস্টেন্ট কোনটা বা হেটেরোজেনাস কোনটা বা মোর ভ্যারিয়েশন কোনটার মধ্যে আছে অথবা লেস ইউনিফর্ম কোনটা, সেক্ষেত্রে আমি বলতাম গ্রুপ বি। সো এটা দিয়ে আমার লাভ কি হয়? যে ইউনিফর্ম হইলে সুবিধা কি, আর কনসিস্টেন্ট মানে হইলে সুবিধা কি, না হইলে অসুবিধা কোথায়? তো এটা যে আমরা যখন রিয়েল সিনারিও দিয়ে এক্সাম্পল দেখবো, এখনই একটা এক্সাম্পল দেখবো, সেটা দেখলে আরো বেশি ক্লিয়ার হবে। তার আগে দুটা কথা লেখা আছে আমার খাতায়, লেখা আছে, সেটা হচ্ছে যে ইউনিট যদি সেম হয়, যেটা কথা বলছিলাম, সেক্ষেত্রে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ এনাফ। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়েই আমি হচ্ছে কম্প্যারিজন করতে পারবো যদি দুইটা ডেটা সেটের ডেটাগুলোর ইউনিট সেম হয়। অ্যান্ড আমি কি মানে সিভির ক্ষেত্রে যে মানে বর্ণনাটা দিলাম যে সিভি যার কম সে তত ভালো, সেম ভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়েও যদি আমি মানে বর্ণনা দিই, তাহলে এস অফ এ ওয়াজ লেস দেন এস অফ বি, অর্থাৎ গ্রুপ এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গ্রুপ বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের থেকে কম ছিল। সো আমার গ্রুপ এ ভালো। যার ডেভিয়েশন কম, যার কনসিস্টেন্সি বেশি, যে হোমোজেনাস, সে ভালো। আর ইউনিট যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে সিভি লাগবে। সিভিতে আমি পার্সেন্টেজ বা পার্সেন্ট দিয়ে ডেটা যেহেতু ক্যালকুলেট করি, সেই কারণে আমার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনে এই ইউনিটের আর ড্রব্যাকটা থাকে না, ফলে আমি যে কোনো টাইপের ডেটাকে যে কোনো সময় কম্পেয়ার করতে পারি। অ্যান্ড ফাইনালি আমি একটা এক্সাম্পল দেখি, স্লাইডে খুব সুন্দর একটা এক্সাম্পল দেখছিলাম আমি, তো সেটা কোথায় কোথায় কোথায়, এই যে স্লাইডে এই জিনিসগুলো আছে যে হাই, যদি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হাই হয় তাহলে তার ভ্যারিয়েবিলিটি হাই, এবং লো হইলে হাইলি কনসিস্টেন্ট, হাইলি ইউনিফর্মিটি হাই, হোমোজেনিটি
হাই স্টেবিলিটি, স্টেবল বেশি, যেটা সিভি কম সেটা স্টেবিলিটি বেশি। ওকে, এখানে ওই সেম কথাবার্তাগুলো আছে যে সিভির ক্ষেত্রে মিউ ইউজ করব, আর মানে সরি, পপুলেশনের ক্ষেত্রে মিউ ইউজ করব, আর এস এর জায়গায় ইউজ করব সিগমা। হ্যাঁ, এটা আর একটা কথা ছিল যে আমরা যখন মানে পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছিলাম, সেটা কিন্তু আমরা এস দিয়ে বলি নাই, সেটা কিন্তু ছিল আমাদের সিগমা। সেটাকে আমরা সিগমা স্কোয়ার দিয়ে প্রকাশ করছিলাম আর কি। যাই হোক, সিগমা দিয়ে আর কি প্রকাশ করছিলাম, সিগমা স্কোয়ার না। তো সিগমা দিয়ে প্রকাশ করছিলাম, তো সিবিকে তখন সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে তখন সিগমা ধরা হয়েছিল। যাই হোক, এখানে একটা কমপ্লিট এক্সাম্পল দেওয়া আছে, কমপ্লিট এক্সাম্পলের পরে ইন্টারপ্রিটেশন সহ দেওয়া আছে। আমি এইটা না, আমার আর একটা এক্সাম্পল দরকার। এই যে এই এক্সাম্পলটা দেখেন, এই এক্সাম্পলটাতে বলছে যে কমেন্ট অন চিলড্রেন ইন এ কান্ট্রি, এটা আমাকে করতে বলছে। আমাকে একটা দেশের বাচ্চা কাচ্চা বা বাচ্চাদের হাইট দেওয়া আছে, যে মিন হাইট হচ্ছে 40 ইঞ্চি, অর্থাৎ অ্যাভারেজে এক একটা বাচ্চার হাইট হচ্ছে 40 ইঞ্চি, এর মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5 ইঞ্চি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5 ইঞ্চি মানে কি, যে আমার বাচ্চাদের হাইট 40 মাইনাস 5 মানে 35, 35 থেকে 40 প্লাস 5 45, 35 থেকে 45 ইঞ্চি এটার মধ্যেই থাকবে। এটা হচ্ছে হাইটের ক্ষেত্রে দেওয়া আছে। অ্যান্ড হাইটের কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স দেওয়া আছে 12.5%। আর সেম ভাবে ওয়েটের জন্য গড়ে তাদের ওজন হচ্ছে 10 কেজি, এবং প্লাস মাইনাস 2, তার মানে তাদের ওয়েট হচ্ছে 8 থেকে 12 এর মধ্যে, এবং ওয়েটের যে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন সেটা দেওয়া আছে 20%। আচ্ছা, এখন জিজ্ঞেস করছে যে কোন ডেটাটা মানে কনসিস্টেন্ট বেশি, হাইটের ডেটাটা বেশি কনসিস্টেন্ট নাকি ওয়েটের ডেটাটা বেশি কনসিস্টেন্ট, কোনটা মনে হয়? যেটার কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন কম সেটার কনসিস্টেন্সি বেশি, বা সেটা বেশি ভালো, বা সেটা হোমোজেনাস, বা সেটা স্টেবল বেশি। তাইলে আমি বলতে পারি যে হাইটের কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন যেহেতু কম, এই কারণে এটার মানে এফিসিয়েন্সি ভালো, বা এটা স্টেবিলিটি বেশি, এটা হোমোজেনাস। হ্যাঁ, এইভাবে আর কি আমাদের মানে কমেন্ট করে এক্সামে অ্যান্সার লিখতে হবে। অ্যান্ড আমরা মোটামুটি আর একটা টপিক বাকি আছে আমাদের, সেটা হচ্ছে শেপ অফ ডিস্ট্রিবিউশন, অ্যান্ড সেটা দিয়েই আমরা পরবর্তী ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। টিল দেন সবার সুস্থতা কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।